একদম রাত্রিবেলা দেখুন, রাত্রিবেলা দেখুন। তিন রাত্রি 4 দিন বা 2 রাত্রি 3 দিনের আজকে হচ্ছে তৃতীয় দিন, অর্থাৎ তৃতীয় পার্ট। আর আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ কম খরচে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট ভ্রমণ। আর এর আগের 2 দিনে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্বে কোথায় কোথায় ঘুরেছি, কিভাবে এখানে পৌঁছেছি, সেই সমস্ত ভিডিও পাবেন। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। এবং এর পরের দিন অর্থাৎ 4 নম্বর পর্ব বা 4 নম্বর দিনে আমরা কোথায় কোথায় ঘুরছি, কিভাবে ফিরছি, সব কিছু জানতে আমার পরবর্তী ভিডিও দেখুন। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটি ফলো করুন এবং এই সমস্ত ভালো ভালো ভিডিও বা স্পট ঘুরতে নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। তো চলুন আজকে শুরু করি শিমলিপাল ভ্রমণ, অর্থাৎ এই 4 দিন প্যাকেজের থার্ড ডে, তৃতীয় পার্ট। বাংরিপোষি থেকে প্রায় ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ এই শিমলিপাল জঙ্গল সাফারি একটা সারাদিনের সাফারি। তাই দেরি না করে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা চলে এলাম শিমলিপাল। আর আজকে আমাদের প্রথম স্পট সীতাকুণ্ড ওয়াটারফলস। এই সীতাকুণ্ড ওয়াটারফলস এবং তার আশেপাশের পারিপার্শ্বিক সৌন্দর্য দেখে সকালের মনটা সত্যিই মুগ্ধ হয়ে গেল। সকালে শুরুতেই এরকম একটা সারপ্রাইজ পাবো সেটা ভাবতেই পারিনি। অনেক স্পট বাকি, তাই গাইডের তাড়া খেয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম পরবর্তী স্পটের জন্য। চলে এলাম পলপলা নদী ও লুলুং। আপনিও যদি প্রকৃতির প্রেমী হন তাহলে কখন যে এই পলপলা নদীর সামনে বসে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। সামনে পাহাড়, চারিদিকে জঙ্গল, আর তারই বুক চিয়ে বয়ে গেছে এই পলপলা নদী। এই নদী যথেষ্ট স্রোতস্বিনী। পরিবার, প্রিয়জন বা কাপেল যদি এসে থাকেন তাহলে কিন্তু এই পলপলা নদীতে অবশ্যই আসবেন এবং কিছুক্ষণ সময় কাটাবেন। পরবর্তী স্পট যাওয়ার পথে ছোটোখাটো একটা দোকান দেখলাম, সেখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। খিদে না থাকলেও কোনো কোনো জায়গায় গেলে সেখানকার খাবার একটু টেস্ট করতে ইচ্ছা করে। যদিও বেগুনিটা আমাদের পুরনো খাবার, আমাদের এলাকারই খাবার, তবুও এই জঙ্গলমহলের মধ্যে কীরকম বেগুনির টেস্ট সেটা একবার টেস্ট করবে এবং আপনাদের বলবো। আর যদি আশা করি আপনারা আসেন, এখানকার বেগুনি একবার টেস্ট করে যাবেন। আর এই বেগুনি দেওয়া হয় একদম টাটকা শাল পাতায়। সত্যি কথা যদি জানতে চান তাহলে সত্যি বলবো খাবারটি ছিল খুবই অসাধারণ। এতটা ভালো ও সুস্বাদু হবে ভাবতেই পারিনি। অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে এলাম এই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মেন গেট, পিটাভাটা গেট। এটাই পারমিট বা পারমিশনের অফিস। যেহেতু আমি প্যাকেজে আছি তাই প্যাকেজে সমস্ত ব্যবস্থা আগে থেকেই করা ছিল। আমাকে আর কোনো হেডেক না নিয়ে এগিয়ে গেলাম। এর মধ্যে বলে রাখি, এই শিমলিপাল হলো ভারতবর্ষের বৃহত্তম অভয়ারণ্যগুলির মধ্যে একটি। আর এখানেই একমাত্র আছে যেখানে বন্যপ্রাণী এবং মানুষ একসাথে বসবাস করে। আর এই গেটের পরই 3টে আরও চেকপোস্ট পড়বে। এই 3 জায়গায় চেক করার পর তবেই আমরা ভেতরে ঢোকার পারমিশন পাবো। তবে এখানে যখন আসবেন সঙ্গে কিন্তু কোনো প্লাস্টিক বা মাছ মাংস জাতীয় খাবার সঙ্গে আনবেন না। শুকনো খাবার আনবেন, কারণ এইগুলি ছাড়া কিছু এখানে অ্যালাউ নেই। আর এই অভয়ারণ্যের পুরো পথটাই কখনো সামনে খাড়া পাহাড়,
আবার কখনো চারিদিক ঘন জঙ্গল, এমনিতেই একটা অ্যাডভেঞ্চারাস পরিবেশ। মাঝে মাঝে দু একটি আদিবাসী গ্রাম পেতে পারেন, তার সঙ্গে তো প্রাকৃতিক সৌন্দর্য আছেই। এই জায়গায় এসে গেলে আপনার সম্পূর্ণ আফ্রিকান ফ্লেভার পাবেন এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সম্পূর্ণ ভিউ পাবেন। ভাবতে পারছেন পরিবেশটা? এই জঙ্গলের মধ্যে মুক্ত পরিবেশে আপনার গাড়ির সামনে দিয়ে হরিণ ছোটাছুটি করছে। যেহেতু এটা টাইগার রিজার্ভ ফরেস্ট, অতএব হরিণ আছে মানে বাঘ তো থাকবেই। এই দেখুন সেই বাঘের পায়ের ছাপ। এসে পৌঁছলাম জোরান্ডা ওয়াটারফলস। অনেক অনেক উঁচু থেকে এই ওয়াটারফলস আছড়ে পড়ছে পাথরের ওপর। আমি তো সামনে থেকে দেখে মোহিত হয়ে গেলাম। তবে এর আসল সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে শিমলিপাল। ইচ্ছে না থাকলেও বেরিয়ে পড়তে হলো পরবর্তী স্পটের জন্য। গাইড দাদা জানালেন আরও ভালো কিছু আছে। কিছু সময় যেতে না যেতেই সত্যিই সাক্ষী হয়ে রইলাম একটি স্বপ্নের দৃশ্যের। হয়তো ডুয়ার্সে গেলেও এইভাবে চোখের সামনে বন্য প্রাণী, পাখি, ময়ূর দেখতে পেতাম না। এসে গেলাম বারেহি পানি ওয়াটারফলস। সত্যি চোখ জুড়ানো, মন হারানো, অসাধারণ অপরূপ এক দৃশ্য। প্রকৃতির বিচিত্রময় এত সুন্দর এই রূপ, তাও আবার কলকাতা থেকে মাত্র 260 কিলোমিটার, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টা দূরত্বে। ভাবতেই পারছি না। এই সমস্ত দৃশ্যের সাক্ষী হয়ে থাকলে এই সমস্ত দৃশ্য দেখে উঠতে ইচ্ছা করবে না। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না, তাই আমাদের বেরিয়ে পড়তে হলো লাঞ্চের উদ্দেশ্যে। এই ফরেস্টের মধ্যে একটি মাত্র লাঞ্চের জায়গা, এই ছোট্ট একটি হোটেল, আদিবাসী হোটেল। তবে এনাদের হাতের ঘরোয়া খাবার কিন্তু খুব সুস্বাদু। ভাত, ডাল, বেগুন ভাজা, কড়াই ভাজা, চাটনি, পাঁপড়, সবজি এবং তার সাথে দেশি চিকেন কষা দিয়ে সেরে নিলাম লাঞ্চ। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম উস্কি ওয়াটারফলস দেখতে। সত্যিই অবাক হলাম। আপনারা কতটা অবাক হচ্ছেন জানি না। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এত সুন্দর সুন্দর, এত বড় বড় ওয়াটারফলস, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য, অভয়ারণ্য, এত কিছু ভাবতেই পারছি না। আমরা কয়েকটা দিন ছুটি পেলেই দীঘা, মন্দারমণি বা একটু বেশি ছুটি পেলেই নর্থ বেঙ্গল ডুয়ার্সের দিকে চলে যাই, তাও বেশি সময়, বেশি খরচ এবং লং জার্নি করে। কিন্তু আমার তো মনে হয় এই অফবিট উড়িষ্যাতে রয়েছে ডুয়ার্সের চেয়েও আরও অনেক বেশি কিছু। এই ওয়াটারফলস দেখে সন্ধ্যা নেমে এসছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। ফিরতে ফিরতে অন্ধকার নেমে আসায় এই রাতের জঙ্গল সাফারিটাও কিন্তু একটু অসাধারণ লাগছে। কিছুক্ষণের মধ্যেই আবার একটা প্রাপ্তি। সত্যি এখানে না এলে জানতেই পারতাম না যে শিমলিপালে এত কিছু বিস্ময়কর জিনিস পাওয়া যায়। মন না চাইলেও মনকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আর আজকে আমাদের প্যাকেজে থাকা এই সুপার ডিলাক্স প্যাকেজের সুপার ডিলাক্স রুমটা একবার আমাদের দেখিয়ে দিই। সত্যি যেমন প্যাকেজ সুপার ডিলাক্স, তেমন রুমগুলি বা ব্যবস্থাপনাও সুপার ডিলাক্স। তবে আপনারা চাইলে এই সুপার ডিলাক্স প্যাকেজ ছাড়াও নর্মাল প্যাকেজ, ডিলাক্স প্যাকেজ সব কিছু চয়েস করতে পারেন। তার জন্য ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আজকে সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্সে আমরা নিজেরা আলাদা এক্সট্রা পেমেন্ট করে আমরা নিয়েছিলাম শাল চিকেন বারবিকিউ, অর্থাৎ জঙ্গলমহলের স্পেশাল আইটেম। শাল পাতায় পুড়িয়ে এই চিকেন বানানো হয়। আজকের ডিনারে ছিল ভাত অথবা রুটি, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা এবং বড় সাইজের 4 পিস চিকেন। এবার আপনাদের দেখিয়ে দিই সুপার ডিলাক্স প্যাকেজ ছাড়া যদি ডিলাক্স প্যাকেজ নেন সেক্ষেত্রে রুমটি কীরকম হবে। সেক্ষেত্রেও রুমগুলি খুব একটা খারাপ নয়, তবে সুপার ডিলাক্সের মতো তো হবে না। সেগুলিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। নর্মাল প্যাকেজেরও ব্যবস্থা আছে, তার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন, সব ডিটেলস পেয়ে যাবেন। আবারও বলে দিই, 3 রাত্রির 4 দিন প্যাকেজের আজ ছিল 3 নম্বর দিন, অর্থাৎ 3 নম্বর দিনের যা যা সাইট সিন হয় সেগুলো আপনারা দেখলেন। প্রথম দিন এবং দ্বিতীয় দিন, অর্থাৎ পার্ট 1-এর ভিডিও, পার্ট 2-এর ভিডিও দেখতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থাকবে, দেখে নেবেন। ফেসবুক থেকে যারা আছেন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, দেখে নেবেন। 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিনের আমাদের প্যাকেজে অনেক স্পট আছে, তাই সব স্পট সমস্ত কিছুটা একটা ভিডিও দেখানো সম্ভব নয়। তাই প্রতিদিনের মানে রেগুলার যে সমস্ত স্পট থাকবে সেগুলোই একটা ভিডিওতে দেখানো হবে, আর বাকিগুলো পরের পর্বে, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা পার্টে দেখানো হবে। তাই এই 3 রাত 4 দিন বা 2 রাত 3 দিনের সমস্ত পর্ব এবং সমস্ত ভিডিও, সমস্ত স্পট দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।